আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের আজকের এই পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানে সম্মানিত পরিচালক, প্রধান অতিথি, আমাদের উপজেলার জাতীয় সংসদ নির্বাচনের নমিনি জননেতা মাওলানা শেখ আবু ইউসুফ, বিশেষ অতিথিবৃন্দ, ঢাকা উত্তর জেলার, ঢাকা মহানগরী উত্তরের শ্রমিক কল্যাণের আমির ভাই মাহবুবুল আলম মিলন, খুলনা জেলা শাখার শ্রমিক কল্যাণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন গুলদার, উপজেলার সেক্রেটারি ভাই আব্দুল হাই বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সামনে উপস্থিত দায়িত্বশীল এবং কর্মী ভাইরা সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আজ আমরা একটা সুন্দর পরিবেশে বসে কিছু কথা বলার এবং শোনার পরিবেশ পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান সমাগত, এই সময় আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। জেলা শাখার থেকে চিঠি দেওয়া হয়, সেই চিঠিগুলো আপনারা পাবেন, পড়বেন, তদ অনুযায়ী আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ভালো মানুষ হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজান হলো সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস, যেটা আমাদের জীবনের সবচেয়ে মূল ভিত্তি হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই ভয় বা তাকওয়া অর্জন করার মাস হলো মাহে রমজান। এই রমজানকে সামনে নিয়ে যাতে আমরা আমাদের কর্মসূচি সাজাতে পারি এবং আজকে যে ইফতার বিতরণ এটাও যত যত জায়গায় পৌঁছাতে পারি, আর আমরাও প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারিগণ, তারাও যেন তার ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা দরিদ্র অসহায় মানুষের পাশে যেতে পারে, তাদেরকে নিয়ে ইফতারির আয়োজন করতে পারে এবং তাদেরকে আত্মশুদ্ধির সুযোগ করে দিতে পারে। যেখানে কোরআন শিক্ষা দেওয়া দরকার, কোরআন শিক্ষার ব্যবস্থা করা, ইসলামী বই পুস্তক যেগুলো মাহে রমজান উপযোগী, সেই বই পুস্তকগুলো সেখানে পৌঁছে দেওয়া এবং এই সেই বিজয় আমাদের হাতছানি দিচ্ছে। তবে দুইজন আলোচক খুব সুন্দর কথাই আলোচনা করে গিয়েছেন যে আসলে যেমন পথটা সহজ নয়, আবার একেবারে হতাশার কিছু নাই। শুধুমাত্র আমাদেরকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে সুসংগঠিত হতে হবে, মজবুত সংগঠন, পরোয়া করি না, ভয় করি না। সেই খালেদ বিন ওয়ালিদ, হযরত ওমর, হযরত আলীর মতো সৈনিকের মতো রূপ ধারণ করে আমাদেরকে সেখানে মোকাবেলা করতে হবে, সামনে অগ্রসর হতে হবে, নাকি? আপনারা খুশি হয়েছেন সব প্রোগ্রামে, আপনারা মাঝে এই যে আল ফারুক সোসাইটিতে যেদিন আমাদের নমিনি ঘোষণা করা হলো, বটিয়াঘাটার উপস্থিতি আমরা ভালো দেখেছিলাম, নাকি? এরপরে খুলনায় যে জনসমাবেশ, বিক্ষোভ মিছিল হলো, সেখানে উপস্থিতি ভালো ছিল, নাকি? আলহামদুলিল্লাহ। এই জিনিসটা যেন আমরা ধরে রাখতে পারি। যদিও আমাদের এলাকাটা
মুসলিম অধ্যুষিত না, মানে বিশেষ করে গঙ্গারামপুর, তবে মানুষের মনে তো এরকম আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা সব মত পথ দেখেছি, সব শাসন দেখেছি, এখন আমরা একটু ইসলামী শাসন, কোরআনী শাসন দেখতে চাই। এটা যে শুধু মুসলমানরা বলছে তা তো না, সব শ্রেণীর মানুষ, হিন্দু বৌদ্ধ মানে যারা আছে সব শ্রেণীর মানুষ এটা চাচ্ছে। এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলাই কলকাঠি নাড়েন। আমাদের বিপক্ষ যারা আমাদেরকে দীর্ঘদিন বন্ধু এসে রাখলো, আর এখন শত্রুর একেবারে সর্বোচ্চ আসনে বসে আমাদের চলায় বলায় উঠায় বসায় ওয়াজ মাহফিল কার্যক্রমে মিছিল মিটিং এ সব জায়গায় আক্রমণ চালাচ্ছে, হামলা চালাচ্ছে, সাধারণ মানুষের উপরে জুলুম, শোষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এটা আল্লাহ তাআলার একটা ইশারা কিনা আল্লাহ পাকই ভালো জানেন। তবে দিন যত যাচ্ছে আমাদের কিন্তু পথ উজ্জ্বল হচ্ছে, সুগম হচ্ছে নাকি? তবে কোনো কিছুই আমরা উপেক্ষা করতে পারি না, মানে সব এরকম সহজ মনে না করে কণ্টকাকীর্ণ পথ আসতে পারে। তবে কোরআনে বলা হয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় না করো তাহলে কিন্তু খবর আছে নাকি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। এই জন্য আসুন, আমাদের আমির সাহেব এবং সেক্রেটারি সাহেব এনারা পার হবেন, সময় বেশ অতিক্রম হয়ে গেল। তো আশা করি আমরা সব ধরনের মনোমালিন্য, দূরত্ব, বিভেদ ভুলে ভাই ভাই হব, তাই তো নাকি? অকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, আমরা পরস্পর ভাই ভাই হয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মজবুত আদালতে মুক্তি একমাত্র উপায় হিসেবে এই দিনের পথে মজবুত ভাবে চলার শক্তি তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।